हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ 28শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এটি রাহেউদা অনুষ্ঠানের নির্ধারিত সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ আলোচনামূলক অনুষ্ঠান রাহেউদার 4 পর্ব সমৃদ্ধ পুরো সিরিজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের নিয়মিত দর্শকরা জানেন যে রাহেউদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠানও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা তাদের প্রশ্নের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। আপনার টেলিফোন লাইনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একইভাবে টেক্সট মেসেজ, ফ্যাক্স এবং ইমেইলের সুযোগও রয়েছে। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের প্রশ্ন স্টুডিওতে উপস্থিত আলেমদের সামনে উপস্থাপন করি এবং আমাদের আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। দর্শকবৃন্দ, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের সকল বিস্তারিত বিবরণ আপনাদের টেলিভিশন পর্দায় দেখতে পাচ্ছেন আশা করি। দর্শকবৃন্দ, যেমনটি আপনারা জানেন, কাদিয়ান দারুল আমান থেকে রাহেউদার যে সিরিজ উপস্থাপন করা হচ্ছে, এই সিরিজে আজ 3য় প্রোগ্রামে। এই পুরো সিরিজে আমরা জামাতে আহমদের পবিত্র প্রতিষ্ঠাতা সৈয়দনা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, হযরত মসিহ মাউদ ও মাহদি মাহুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগান্তকারী গ্রন্থ কিশতি নূহ পুস্তক সম্পর্কে আলোচনা করছি। এই পুরো সিরিজে এই গ্রন্থে বর্ণিত সত্য এবং তত্ত্বমূলক বিভিন্ন বক্তব্য আমরা উপস্থাপন করে থাকি। আজকের এই পর্বে অদমের সঙ্গে এখানে স্টুডিওতে যে আলেমগণের প্যানেল এ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন, আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতারাম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেব এবং মোহতারাম মৌলানা কে তারেক আহমদ সাহেব আজকের পর্বে অদমের সঙ্গে আলোচনায় যোগদান করবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমগ্র বিশ্বের কাছে পৌঁছানো এবং ইসলামের সত্যতা সমগ্র বিশ্বের উপর সত্য প্রতিপন্ন করার জন্য, এক খোদার তৌহিদ প্রচার করার জন্য হযরত মসিহ মাউদ ও মাহদি মাহুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এক খোদার পাহলওয়ান হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম তরবারির কাজ, ওশির কাজ মসজিদ দিয়ে নিয়েছেন এবং সায়েন্স, বিজ্ঞান এবং জ্ঞানের উন্নতির বিষয়ে সমন্বয় সাধন করেছেন এবং জ্ঞান বিতরণের কাজ করেছেন। আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের পতাকা এত সুউচ্চ করেছেন যে এর এখন উর্দু লোককে চুম্বন করছে এই পতাকা, এবং তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের রচনার মাধ্যমে ইসলাম প্রচার লাভ করছে এবং করতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত ভূমিকার পর অদম আজকের পর্বের প্রথম প্রশ্ন মোহতারাম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে করতে চাইবে যে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পুস্তক কিশতি নূহে পবিত্র কোরআন এবং ইনজিলের শিক্ষামালার মধ্যে যে তুলনা করেছেন, এর কিছু ব্যাখ্যা আপনি আমাদের সামনে করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কিশতি নূহ পুস্তকে ইনজিল এবং কোরআনের শিক্ষামালার যে তুলনা করেছেন, তার পূর্বে অদম এই কথা বলতে চায় যে পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন যে অন্যান্য কোনো ঐশী গ্রন্থ এর মোকাবেলা করতে পারে না, এর প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এর কারণ হচ্ছে কোরআনে মজিদকে আল্লাহ তাআলা
তিনটি গুণ এবং বৈশিষ্ট্য দান করেছেন। প্রথম হয়েছে যে এটি এক কামেল গ্রন্থ, এর শিক্ষা পরিপূর্ণতা লাভ করেছে। এবং দ্বিতীয় যে গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছে তা হচ্ছে এই পুরো শিক্ষার হেফাজত করার যে দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিজের হাতে তুলে নিয়েছেন। এতে কোনো ধরনের কম বেশি এতে কেউ যদি প্রবেশ করাতে চায় সম্ভব নয়, পরিমার্জন সম্ভব নয়। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই পরিপূর্ণ শিক্ষা এবং এই সুরক্ষিত শিক্ষা বিশ্বের সকল মানুষের জন্য। এই পৃথিবীতে যত বড়গুলো মহাদেশ আছে, যত দ্বীপপুঞ্জ আছে, কেউই এই শিক্ষার বাইরে নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। অর্থাৎ তুমি বলে দাও, হে লোক সকল, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রসুল হিসেবে আবির্ভূত হয়েছি। পৃথিবীতে যত মানুষ, কালো, সাদা, আরব, অনারব এবং বিভিন্ন স্থানে বসবাসকারী, যে সমস্ত জায়গা আবিষ্কার হয়েছে বা এখন আবিষ্কার হয়নি, সব জায়গার সব মানুষের জন্য আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর এবং নবী হিসেবে প্রেরণ করেছেন। এই তিনটি বৈশিষ্ট্য পবিত্র কোরআনের এমন, যা ইঞ্জিল তো এর মোকাবেলাই করতে পারে না, সক্ষমই না। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরত মসিহ নাসিরি, তিনি ছোট একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন এবং তিনি সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে লোকদের উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন। এবং তিনি শুরু করেছিলেন এভাবে যে আমি, যিনি তওরাত এবং খোদার নবীদের যে বাণী, এগুলো রহিত করার জন্য আসিনি, মনসুখ করার জন্য আসিনি, বরং আমি এগুলি পূর্ণ করার জন্য আবির্ভূত হয়েছি। এরপর সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে বক্তব্যে তিনি আরও কিছু কথা বলেছিলেন। উদাহরণস্বরূপ তিনি প্রথম কথা এটি বলেছিলেন যে, দেখো, প্রথম বলা হতো যে তোমরা কুদৃষ্টি দিও না, কামলোলুপ দৃষ্টি দিও না, আর কামনা বাসনার দৃষ্টিতে তোমরা নামাহরাম স্ত্রীদের দেখবে না। এই শিক্ষা তারা দিয়েছে যে কুদৃষ্টি দিও না। তিনি তার পার্শ্বে দাঁড়িয়ে বক্তব্যে বলেছেন, এবং তোমরা কামনা বাসনার দৃষ্টিতে নামাহরাম স্ত্রী লোকদের দেখো না। হযরত মসিহ মাউদ বলেন, এই শিক্ষা অসম্পূর্ণ। কামনা বাসনার দৃষ্টি ছাড়া নারীদের দেখা যেতে পারে, কেননা নামহারাম মহিলাদের দেখলে পরেই তো কামনা বাসনা জাগে। নোংরামির যে বীজ পবিত্র কোরআন এভাবে দূর করে দিয়েছিল যে দেখবেই না। মোমেন নারীদের আদেশ দিয়েছে যে তোমরা পবিত্র দৃষ্টিতেও দেখবে না, অপবিত্র দৃষ্টিতেও দেখবে না, অর্থাৎ কোনো দৃষ্টিতেই নামহারাম পুরুষদের দেখবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম, মোমেনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। আর মোমেন নারীদেরকেও বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। এ কথা বলেনি তোমরা কামনা বাসনা দৃষ্টি দেখবে না, কিন্তু কামনা বাসনা দৃষ্টি না হলে দেখতে পারো, এটি বলেনি। তাই মসিহ মাউদ বলছেন এই শিক্ষা অসম্পূর্ণ। শিক্ষাটি এমন নয় যে এই শিক্ষা এই পৃথিবীতে কার্যকর হতে পারে, এমন নয়। এরপর তিনি বলেন যে দেখো, সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে বক্তব্য হযরত মসিহ নাসির আলাইহিস সালাম বলেছেন যে তোমরা মদ পান করো না, এতটা মদ পান করো না যে তোমরা মদ পান করতে করতে তোমরা অচেতন হয়ে পড়বে। পবিত্র কোরআন বলছে মদ পানই করবে না, কেননা স্বল্প মদ পান করা ধীরে ধীরে মানুষকে বেশি মদ পান করার দিকে নিয়ে যায়। অল্প নোংরামি মানুষকে এমন বড় নোংরামির দিকে নিয়ে যায় যে সেখান থেকে সে আর বাড়িতে ফেরার সুযোগ পায় না। মানুষ মদ পান করে, এরপরে যখন তার চাহিদা পূর্ণ হয় না তখন সে আরও পান করতে থাকে। এরপর ধীরে ধীরে পান করতে করতে মৃত্যু হয় তার ঠিকানা। বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি এগুলোতে মানুষ আক্রান্ত হয়ে পড়ে। মোট কথা, ইনজালের শিক্ষা
তোমরা এতটা মদ পান করো না যে তোমরা অচেতন হয়ে যাবে। এটি কোরআন শরীফের শিক্ষা পরিপন্থী। পবিত্র কোরআন বলে মদ পানই করবে না। আর এখানে আমি এটিও নিবেদন করতে চাই, এখানে হযরত ঈসা শিখিয়ে দিয়েছে যে এত মদ পান করো না যে তোমরা অচেতন হয়ে যাবে। ইউহান্না ইঞ্জিলে লেখা আছে যে হযরত মসিহ ঈসা মুজিজার স্বরূপ বা লৌকিক নিদর্শন স্বরূপ তিনি মদ প্রস্তুত করেছিলেন। এক বিয়ের নিমন্ত্রণে গিয়েছেন, সেখানে তিনি বরাত বা যারা বরপক্ষ এসেছিলেন তাদেরকে পান করার জন্য তিনি মদ প্রস্তুত করেছিলেন। লোকেরা বলে আমাদের দুর্নাম হবে যদি আমরা পান না করি। তখন কেউ বলছে যে এই যে মসিহ নাসিরি ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করে এবং তাকে বলো সে তোমাদের আকাঙ্ক্ষা পূর্ণ করবে। সুতরাং তারা যখন তার কাছে যায় তখন তিনি যে মটকা ছিল বা ঘোড়া ছিল তা নিয়ে ভরে নিয়ে আসো। তিনি দোয়া করে ফু দেন এবং সবাই পান করে, এরপর বেঁচেও যায়। বরাতিরা বলে এর পূর্বে যে মদ আনা হয়েছিল, তিনি যে মদ প্রস্তুত করেছেন এটিতে অত্যন্ত সুস্বাদু। বা যখন মদ প্রস্তুত করার নিদর্শনের কথাও তার এক জায়গায় বলেছে, আর এক জায়গায় লিখেছে যে তোমরা এতটা মদ পান করো না যে তোমরা অচেতন না হয়ে পড়ো। কে তাদেরকে আটকাতে পারবে? পুরনো নিয়মে একথাও লেখা আছে যে খোদা নবীরাও মদ পান করত, অমুকে মদ পান করেছে, তমুকে মদ পান করেছে। যাই হোক, সেই যুগে হতে পারে অবস্থা এমন থেকে থাকবে, কিন্তু পবিত্র কোরআন এসে মদকে হারাম বা অবৈধ আখ্যা দিয়েছে। একইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম সেই তার উপদেশ বাণীতে বলেছিলেন যে তোমরা অনর্থক রাগান্বিত হও না। হযরত মসিহ মাউদ বলেন পবিত্র কোরআন বলে তোমরা শুধু রাগান্বিতই হবে না, বরং অন্যদেরকে উপদেশ দিতে থাকো তারাও যেন ওয়াতাওয়াসাও বিসসাবরে। না, পবিত্র কোরআন বলছে কি ওয়াতাওয়াসাও বিল মারহামা, একে অপরকে রাগান্বিত না হওয়ার বরং দয়া প্রদর্শনের উপদেশ দাও। দেখো হযরত ঈসা আলাইহিস সালাম শিখাচ্ছে কোরআন শিক্ষা কত উন্নত। এরপর বলেছে হযরত ঈসা বলেছেন যে কখনো তোমরা কসম খাবে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন পবিত্র কোরআন তো বলে যখন অন্য কোনো কসম কোনো সাক্ষী না পাও তখন খোদাকে হাজে নাজে রেখে যখন মানুষ কসম খায় ইসলামের অনুমতি দিয়েছে। আর ইঞ্জিলে লেখা আছে তোমরা কসম খেও না। কিন্তু খ্রিস্টান দেশগুলোতে যে খ্রিস্টানদের আদালত আছে তারাও তো এই শপথ বাক্য পাঠ করায়, এই শপথ বাক্য পাঠ করার ধারা বহমান আছে। একইভাবে আরেকটি শিক্ষা হচ্ছে হযরত মসিহ মাউদ বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো। পবিত্র কোরআন বলে শুধু শত্রুদেরই নয় বরং সবার প্রতি সহানুভূতি প্রদর্শন করো আর শত্রুদের প্রতিও ন্যায় বিচার প্রদর্শন করো। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার, সুবিচার করার, অনুগ্রহ করার এবং নিজেদের নিকট আত্মীয় স্বজনের মতো তাদের সঙ্গে সদ্ব্যবহার করার আদেশ দিচ্ছে। অতএব শত্রুদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, এটি একটি আদেশ। কিন্তু এটি কিভাবে পালন করবে, কিভাবে মানুষ এটি অবলম্বন করবে, কিভাবে এহসান করা যেতে পারে বা মানুষের প্রতি সুবিচার করা যেতে পারে, এমনকি মানব জাতির প্রতি এমন ব্যবহার করো যেভাবে একজন মমতাময়ী মাতা তার সন্তানের প্রতি ব্যবহার করে এবং তার চেয়ে বড়। হযরত মসিহ মাউদ তার পুস্তক আর বারাইনে আহমদে বলছে আমি মানব জাতির প্রতি এমন ভালোবাসা প্রশ্ন করি যেভাবে মমতাময়ী মা তার সন্তানদের প্রতি বরং তার চেয়ে বেশি ভালোবাসে। একইভাবে তিনি বলেছেন যে ইঞ্জিলের বরাতে তিনি বলেছেন যে তোমরা নিজেদের সৎ কাজ লোকদের দেখানোর জন্য করবে না, লৌকিকতা অবশ্যই লোক কাজ করবে না। তিনি বলছেন যে এটি অসম্পূর্ণ শিক্ষা। পবিত্র কোরআন বলছে সৎ কাজ গোপনেও করো আবার লোকদের দেখিয়েও করো। দুটি পদ্ধতি অবলম্বন করা উচিত, এর মাধ্যমে নেকির বা পুণ্যের প্রসার হয়। কখনো কখনো লোকদের দেখিয়ে করার কারণে তাদের মাঝেও পুণ্যের চেতনা জাগে। এই কয়েকটি কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআনের গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছেন। আমি সবশেষে একটি উদ্ধৃতি পাঠ করে আমি শেষ করছি। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম কিতাবুল বারিয়া 65 পৃষ্ঠায় তিনি বলেন আমরা এ কথার সাক্ষী এবং সকল
বিশ্বের সামনে এই সাক্ষী প্রদান করছি, আমরা এই সত্য যা খোদা পর্যন্ত মানুষকে পৌঁছে দেয় তা পবিত্র কোরআন থেকে লাভ করেছি। আমরা সেই খোদার শব্দ শুনেছি এবং তার জোরালো শক্তির নিদর্শন দেখেছি যিনি পবিত্র কোরআন প্রেরণ করেছেন, এবং আমরা বিশ্বাস করেছি তিনি সেই সত্য খোদা এবং সকল জগতের প্রভু প্রতিপালক। আমাদের হৃদয় এই বিশ্বাসে এমনভাবে পরিপূর্ণ যেভাবে সমুদ্র পানিতে পরিপূর্ণ, এবং সূর্য, আমি শেষের কথাটা ধরতে পারিনি, তিনি তার উত্তর এই কথার মাধ্যমে শেষ করছেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। আমরা অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাব। অদম মোহতরম মাওলানা তারেক আহমদ সাহেবকে অনুরোধ করবে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সূরা ফাতিহার যে তাফসীর করেছেন সেটি যদি আপনি সংক্ষেপে বর্ণনা করেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। যেভাবে মোহতরম মাওলানা সাহেব পবিত্র কোরআন এবং ইনজিলের শিক্ষামালা হযরত মসিহ মাউদ যে তুলনা করেছেন এবং পবিত্র কোরআনের যে শিক্ষামালা এর যে শ্রেষ্ঠত্ব হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বর্ণনা করেছেন, এরপর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পুস্তক কিশতি নুয়ে সূরা ফাতিহারও তাফসীর বর্ণনা করেছেন, এবং এর পাশাপাশি এতে মতিতে যে দোয়া শেখানো হয়েছে তারও তুলনা করেছেন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। হুজুর সর্বপ্রথম বলেন পবিত্র কোরআনের সবচেয়ে প্রথম চ্যাপ্টার বা প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। এটি হচ্ছে কোরআনের কুঞ্জি এবং এটি সম্পূর্ণ দোয়া যা মুসলমানদের শেখানো হয়েছে। হযরত আকদাস মসিহ মাউদ ইসলাম বলেন এর প্রথম যে আয়াত তা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যে সত্তা তিনি রাব্বুল আলামিন, অর্থাৎ শুধু এখানে কথাই বলা হয়নি তিনি আকাশের প্রভু বা পৃথিবীর প্রভু বা জগতের প্রভু, বরং হুজুর বলেছেন যে একথা বলা হয়েছে যে সমগ্র বিশ্ব জগতের প্রভু প্রতিপালক। সৃষ্টি যেখানেই হোক না কেন, জীবজন্তু হোক উদ্ভিদ হোক, সব কিছুর প্রতিপালন করার দায়িত্ব আল্লাহ তাআলা বহন করছেন, এবং কোনো বিশেষ জাতির তিনি প্রভু প্রতিপালক নন, কোনো হিন্দু জাতির জন্য বা খ্রিস্টান জাতির জন্য বা অন্য কোনো বিশেষ অংশের জন্য তিনি প্রভু প্রতিপালক নয়, বরং আল্লাহ তাআলা বলছেন তিনি সমগ্র জগতের বিশ্ব প্রভু প্রতিপালক। এরপর পবিত্র কোরআনে আমরা বলি যে এই পৃথিবী ছাড়াও অন্যান্য জায়গায় জীবনের অস্তিত্ব আমরা পেতে পারি। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কিশতি নূহ পুস্তকে বলেছেন যে এই যে গ্রহ নক্ষত্রের মধ্যে কোনো এক জায়গায় যদি ভবিষ্যতে আমরা কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাই, আল্লাহ তাআলা তাদেরও প্রভু প্রতিপালক, তাদেরও প্রতিপালনকারী প্রভু। আমরা যখন ইনজিল পাঠ করি, ইনজিলে বলা হয় যে খোদা যিনি বর্তমানে স্বর্গে আছেন বা এখন আকাশে আছেন, ইংরেজিতে আসে ফাদার, তিনি আকাশে আছেন বর্তমানে। এখন পৃথিবীতে খোদা তাআলার রাজত্ব ইনজিলের শিক্ষামালার আলোকে গ্রহণই করা হয়নি, কারণ অথচ পবিত্র কোরআন বলছে সমগ্র জগতের প্রভু প্রতিপালক হচ্ছেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলার অন্যান্য গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করছে তিনি রহমান, তিনি অযাচিত অসীম দাতা, শতপ্রবৃত্ত দাতা, মানুষের এবং তার সৃষ্টির যা প্রয়োজন তা তিনি পূর্ণ করার ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন। এগুলো এমন যে জন্য মানুষ কোনো প্রার্থনা করেনি, খোদার কাছে কিছু চায়নি। উদাহরণস্বরূপ আমরা পানির জন্য কোনো দোয়া করিনি, আমরা অক্সিজেনের জন্য বাতাসের জন্য কোনো দোয়া করিনি, কিন্তু আল্লাহ তাআলা আগে থেকেই মানুষের প্রতিপালনের খাতিরে তার লালন পালনের জন্য এই সমস্ত প্রয়োজনীয় জিনিস সৃষ্টি করেছেন। এরপর আমাদের খোদা রহিম, অর্থাৎ মানুষ তার কাছে প্রার্থনা করে তখন তার রহমত উদ্বেলিত হয় এবং তিনি মানুষের দোয়া গ্রহণ করেন এবং তাদের প্রয়োজন তিনি পূর্ণ করেন। এটিও খোদা তাআলার একটি গুণ এবং বৈশিষ্ট্য। এরপর রয়েছে মালিক ইয়াউমিদ্দিন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন শাস্তি এবং পুরস্কার দিবসে তিনি মালিক। হুজুর এখানে বলছেন যে এর অর্থ শুধু এটিই নয় যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা শাস্তি এবং পুরস্কার দিনের মালিক হবেন, বরং এটি তো অনেক বড় আল্লাহ তাআলার একটি নিদর্শন। কিন্তু হুজুর বলছেন এই পৃথিবীতেও আল্লাহ তাআলা মানুষের কর্ম অনুযায়ী তাকে শাস্তি এবং পুরস্কার দিয়ে থাকেন, যার পবিত্র কোরআনের অন্যান্য আওয়াজ থেকেও আমরা উল্লেখ পাই। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলেছেন ইয়াজআল্লাকুম ফুরকানা, মানুষের
হক সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন। যখন মানুষ কোনো অপকর্ম করে তখন এই পৃথিবীতেই তাকে শাস্তি দেওয়া হয়। সুতরাং হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম বিভিন্ন জাতির উপর আল্লাহ তাআলার তাদের যে অপকর্মের কারণে যে শাস্তি নেমে এসেছিল বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছিল তারও উল্লেখ করেছেন এই পুস্তকে। যেভাবে পাথরের বৃষ্টি বর্ষিত হয়েছে, প্লেগের প্রাদুর্ভাব এসেছে, ভূমিকম্প আসে, প্লাবন আসে, যার মাধ্যমে সত্য এবং মিথ্যার মাঝে এই পৃথিবীতেও আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র পার্থক্য করে দেখান এবং যারা সত্যের উপর প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, মালিক ইয়াউমিদ্দিনের অর্থ শুধু কিয়ামত দিবসই আল্লাহ তাআলা শাস্তি পুরস্কার দেওয়ার মালিক হবেন না, বরং এই পৃথিবীতেও আল্লাহ তাআলা মানুষের সঙ্গে তাদের কর্ম অনুযায়ী ব্যবহার করে থাকেন এবং তাদেরকে শাস্তিও দিয়ে থাকেন, পুরস্কারও দিয়ে থাকেন। যখন আমরা ইনজিলের কথা বলি, যেই দোয়ার উল্লেখ আমি করলাম, যেখানে দোয়ার শিখিয়ে দিয়েছেন, সেখানে কথা বলেছেন খোদা তাআলা আর রাজত্ব পৃথিবীতে যেন আসে, এই দোয়া করা হয় যেন তার রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। খোদা তাআলার রাজত্ব যেন পৃথিবীতে আসে, অর্থাৎ এখন পৃথিবীতে খোদা তাআলার রাজত্ব নেই, তারা তা মানছে না যে খোদার রাজত্ব পৃথিবীতে আছে। তাইলে শাস্তি এবং পুরস্কারের ব্যাপারেও তাদের বিশ্বাস, যে তারা মনে করে যে খোদা তাআলা এই পৃথিবীতে আমাদেরকে শাস্তি এবং পুরস্কার দিতে পারে না। তাহলে তাদের মাঝে কিভাবে সংশোধন হতে পারে বা কিভাবে তারা অপকর্ম থেকে নিজেদেরকে সতর্ক রেখে ভালো কাজে উন্নতি করতে পারে? অতএব এর থেকে আমরা বুঝতে পারি যে ইনজিলের যে শিক্ষা, ইনজিলে যে দোয়া শেখানো হয়েছে তা পবিত্র কোরআনের সূরা ফাতিহার দোয়ার মোকাবেলায় অত্যন্ত দুর্বল। পবিত্র কোরআনে অত্যন্ত উন্নত এবং শ্রেষ্ঠত্বপূর্ণ এবং খোদা তাআলার তৌহিদ বা একত্ববাদ অত্যন্ত উত্তমভাবে পবিত্র কোরআন বর্ণনা করেছে। একইভাবে যে দোয়ার আমি উল্লেখ করেছি, ইনজিলের মতির অধ্যায়ের সেই দোয়া, তাতে হুজুর বলেছেন যে এতে দোয়া করা হয়েছে, আমাদেরকে প্রতিদিনের রুটি আমাদেরকে দান করো। হুজুর বলছেন যে খোদা তাআলার রাজত্বের কথাই তোমরা মানো না, আর তোমরা বলছো যে বৃষ্টিও আপনা আপনি হচ্ছে আর ক্ষেত খামারও আপনা আপনিই হচ্ছে, তাহলে খোদার কাছে তোমরা খাবার বা আহার প্রার্থনা করছো, এটি যেহেতু তার ক্ষমতাই কোথাও নেই। হযরত মসিহ আসলাম বলছেন যে আমরা তো সেই খোদাকে বিশ্বাস করি যিনি রহমান এবং রহিম, অথচ ইনজিল এমন খোদার বিশ্বাস উপস্থাপন করে যিনি কোনো কিছু সৃষ্টিই করেনি, পৃথিবীতে তার কোনো রাজত্ব নেই, ক্ষমতা নেই, তাহলে তার কাছে দোয়া করার কেন শেখানো হয়েছে? এরপর মসিহ আসলাম বলেছেন ইনজিলে এই দোয়াও আছে, যেভাবে আমরা আমাদের ঋণ গ্রহীতাদের মাফ করে দেই, ঠিক একইভাবে তোমরা আমাদের ঋণ এবং গুনাহ মাফ করে দাও। হযরত আকদাস মসিহ আসলাম এখানেও এই প্রশ্নই সেই খ্রিস্টান বন্ধুদের কাছে রেখেছেন যে খোদা তাআলার রাজত্ব সম্পর্কেই তোমরা বিশ্বাস করো না, তোমরা একটি মানো না যে খোদার রাজত্ব আছে, তাহলে এই ধরনের দোয়া তোমাদের কেন শেখানো হয়েছে? এই দোয়া তো অনর্থক। এরপর খ্রিস্টানদের এই দোয়া এবং তাদের ধর্মবিশ্বাস ধীরে ধীরে তাদেরকে নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে। কেননা যখন খোদা তাআলার অলৌকিক ক্ষমতাকে তারা অস্বীকার করছে এবং এই বিশ্বাস রাখছে যে বৃষ্টি আপনা আপনি হচ্ছে এবং ক্ষেত খামার আপনা আপনি হচ্ছে, এতে খোদা তাআলার কোনো কর্তৃত্ব নেই, তাহলে সেই খোদার কাছে কেন সাহায্য প্রার্থনা করা হয়, সেই খোদার কাছে কেন দোয়া করা হয়? এটি হযরত মসিহ মাউদ আসলাম সূরা ফাতিহার বরাতে বলেছেন এবং হযরত মসিহ মাউদ আসলাম বলেছেন মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী খোদা তাআলাকে সকল বিশ্ব জগতের উপর, সকল জনবসতির উপর পুরোপুরি কর্তৃত্ব রয়েছে, তবেই আমরা সেই খোদার কাছে সাহায্য প্রার্থনা করতে পারে। সুতরাং এর পরবর্তী আয়াত আমাদেরকে সাহায্য প্রার্থনার জন্য শিখিয়েছে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে এরপর আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি, যেসব নেয়ামত এবং যে পুরস্কার রাজি তুমি পূর্ববর্তী জাতিকে দিয়েছো, সে সমস্ত পুরস্কার দ্বারা আমাদেরকেও ভূষিত করো। তোমার যে পুরস্কার এগুলি তো আদি এবং অন্ত থেকে আছে এবং চিরকাল এটি থাকবে, আমাদেরকেও সেসব নেয়ামতের উত্তরাধিকারী বানাও। অর্থাৎ যখন আমরা খোদা তাআলার শক্তিমত্তার স্বীকৃতি দিব, তখন মানুষ মন থেকে এই দোয়া প্রার্থনা করতে পারে যে আমাদেরকে সাহায্য করো এবং আমাদেরকে সরল সুদৃঢ় পথে পরিচিত করো এবং আমাদেরকে সেসব পুরস্কারের উত্তরাধিকার করো, যে পুরস্কারের উত্তরাধিকার তুমি অতীতের পুণ্যবানদের করেছিলে। এরপর আমাদেরকে দোয়া শিখিয়েছে আমরা কোথাও যেন সেসব লোকদের থেকে আমাদের রক্ষা করো যারা তোমার অবাধ্য হওয়ার কারণে তোমার শাস্তির লক্ষ্যে পরিণত হয়েছে, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না, এই দোয়াও শেখানো হয়েছে।
তোমার সাহায্য থেকে আমরা দুর্ভাগা হয়ে আমরা যেন পথভ্রষ্ট না হই। আমরা তাদের থেকেও বাঁচতে চাই যারা পথভ্রষ্ট হয়েছে, অর্থাৎ সরল সোজা পথে পরিচালিত হওয়ার জন্য সূরা ফাতিহা আমাদেরকে দোয়া শেখানো হয়েছে। এরপর হযরত আকদাস মসিহ মাউদ কথাও বলেছে যে মানুষের খোদা তাআলার সঙ্গে নিজের যে সম্পর্ক এটি সুদৃঢ় করা উচিত, মজবুত করা উচিত। আর সূরা ফাতিহায় এই দোয়াই শেখানো হয়েছে আমরা যেন খোদা তাআলার সঙ্গে নিজেদের সম্পর্ক নিবিড় করি। যখন খোদা তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক নিবিড় হবে তখনই আল্লাহ তাআলা তার পুরস্কার রাজিতে আমাদেরকে ভূষিত করবেন এবং আমাদেরকে সরল সোজা পথে পরিচালিত করবেন, আমাদেরকে বিভিন্ন নোংরামি এবং অন্যায় থেকে নিরাপদ রাখবেন। এবং এই দোয়ার কল্যাণে রুহুল কুদুস বা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সাথেও বাক্যালাপ করেন এবং মানুষের দোয়া শুনেন। এবং হযরত আকদাস মসিহ মাউদ বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ এই উদ্দেশ্য অর্জন না করে যতক্ষণ পর্যন্ত খোদার সঙ্গে তার সম্পর্ক বহাল না হয় আর সাহায্য এবং সমর্থন সে না লাভ করে খোদা তাআলার ফেরেশতাদের, ততক্ষণ পর্যন্ত সে নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যে সফল হতে পারে না। এবং ততক্ষণ পর্যন্ত মানুষের নিজেকে মৃত মনে করা উচিত এবং সেই জীবনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাওয়া উচিত যেন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাদেরকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করে এবং তার নৈকট্যের পথ আমাদেরকে বার্তা দেয় যেন সেই পথে পরিচালিত হয়ে মানুষ খোদা তাআলার সঙ্গে সুদৃঢ় এবং জীবন্ত সম্পর্ক করতে পারে। এই হচ্ছে সূরা ফাতিহার তাফসীর যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কিশতিনু পুস্তকে বর্ণনা করেছেন বা পুস্তকে বর্ণনা করেছেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, টেক্সট মেসেজের মাধ্যমে আমরা একটি প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নটি আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। ইব্রাহিম খালেদ সাহেব মুকাররম ইব্রাহিম খালেদ সাহেব টেক্সট মেসেজের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম গুনাহ থেকে পাপ থেকে বাঁচার জন্য একটি গুরুত্বপূর্ণ রীতি বর্ণনা করছেন। মানুষের যেন পরিপূর্ণ বিশ্বাস জন্মে, কামেল একিন যে মানুষের মধ্যে হবে সে কিভাবে পাপ থেকে বাঁচতে পারে। আমি মোহতারাম মাওলানা মুনির আহমদ খাদেম সাহেবকে অনুরোধ করবে সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলার প্রতি কামেল বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস থাকবে এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ তত্ত্বজ্ঞান যেন মানুষ লাভ করে। এর ফলেই মানুষ পুণ্য বা বিভিন্ন সৎ কাজ করার তৌফিক লাভ করে এবং নোংরামি বা পাপ থেকে সে মুক্তি লাভ করতে পারে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এই পুস্তক কিশতিনুতে অত্যন্ত বিস্তারিতভাবে লিখেছেন যে একিনের বরকত কি, খোদার প্রতি একিন লাভের ফলে কি বরকত মানুষ লাভ করে। তিনি বলেছেন যে দেখো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দেখে যে একটি গর্তের মধ্যে একটি সাপ প্রবেশ করেছে, তাহলে সে কখনো সেই গর্তে নিজের আঙ্গুল দিবে না, কেননা সে পরিপূর্ণ বিশ্বাস রাখে যে এই গর্তের মধ্যে সাপ প্রবেশ করেছে বা সাপ আছে। আর কেউ যদি কখনো শুনে যে জঙ্গলে বাঘ আছে বা সিংহ আছে, তাহলে সে কখনো সেই জঙ্গলের দিকে মুখ ফিরেও তাকায় না বা যায় না। এমন পথ্য যা অনেক সময় যা বিশেষ, যদি মানুষ যদি বিশ্বাস রাখে যে এটির মধ্যে বিষ আছে, কিন্তু কোনো বাচ্চা যদি মুখে পুরো দেয় না জানে তা, আর যদি সে বিশ্বাস রাখে যে এর মধ্যে বিষ আছে, তাহলে সে কখনো এতে হাত দেয় না। অজানায় কোনো বাচ্চা হয়তো মুখে দিতে পারে। অতএব একিন বা বিশ্বাস এমন এক জিনিস যা এই পৃথিবীতে আমরা এই বিষয়ে পৃথিবী থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা পাপ থেকে মুক্তি লাভ করতে পারি না, নাজাত লাভ করতে পারি না। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে দেখো, যারা এই কথা বলে যে কাফারা বা প্রায়শ্চিত্ত আমাদেরকে পাপ থেকে মুক্ত করতে পারে, হযরত ঈসা আলাইহিস সালাম, মসিহ আলাইহিস সালাম আমাদের পাপের কাফারা বা প্রায়শ্চিত্ত দিয়েছেন, অর্থাৎ তিনি ক্রুশে নিজের প্রাণ দিয়েছেন, বাত্যুতি দিয়েছেন এবং তার রক্তদানের ফলে আল্লাহ তাআলা আমাদের পাপ ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো মানুষ যদি কাউকে ক্রুশবিদ্ধ করে এবং এর ফলে যদি বলা হয় যে আমাদের গুনাহ বা পাপ দূর হয়ে গেছে, এটি তো হতে পারে না। এটি কিভাবে হতে পারে? যদি কারো মাথা ব্যথা হয় আর মাথা ব্যথার ঔষধ যদি অন্য কেউ খাও, তাহলে কে আরোগ্য লাভ করবে? তাহলে এই মাথা ব্যথা কীভাবে দূর হতে পারে? অতএব যতক্ষণ মানুষের মাঝে দৃঢ় বিশ্বাস না জন্মে, তাহলে ততক্ষণ পর্যন্ত এগুলো কাল্পনিক বা বানোয়াট কথা যে কাফারা বা প্রায়শ্চিত্ত আমাদেরকে পাপ থেকে মুক্ত করতে পারে। তাই হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম একিনের বরকত সম্পর্কে তিনি বলেছেন যে এই একিনের যে সম্পদ, এটি খোদা তাআলার নবীদের কাছ থেকে মানুষ লাভ করতে পারে। যখন খোদা তাআলা তার কোনো নবী রসুলকে প্রেরণ করেন, তখন তিনি
তার মুজিজা বা অলৌকিক নিদর্শনের মাধ্যমে, নিজের দোয়ার মাধ্যমে, নিজের নৈতিক গুণাবলীর প্রভাব দ্বারা মানুষের মাঝে খোদা তাআলার সত্তার, খোদা তাআলার অস্তিত্বের দৃঢ় বিশ্বাস সৃষ্টি করতে পারে, যেন সে সেই খোদাকে দেখতে পাচ্ছে। সুতরাং এ বিষয়ে সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনের যে ঘটনা, যে কিভাবে তারা খোদা তাআলার সত্তাকে মনে যেন তারা তাদের বাহ্যিক চোখ দিয়ে, চর্মচোখ দিয়ে দেখেছেন। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব উপদেশ দিয়েছেন, যেসব কথা তাদের সামনে উপস্থাপন করেছেন, যে অলৌকিক নিদর্শনের কথা তাদেরকে বলেছেন, সেসব মুজিজার ফলে তাদের হৃদয়ের মাঝে এবং দোয়া গৃহীত হওয়ার যে দৃশ্য তারা অবলোকন করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া গৃহীত হওয়ার যে দৃশ্য তারা দেখেছেন, এগুলো তাদের মনোমস্তিষ্কে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়েছে যে খোদার বাণী নিয়ে এসেছেন, সেই খোদা আছেন এবং নিশ্চিতরূপে তিনি আছেন। আর তার খাতিরে আমাদের পাপ থেকে মুক্ত থাকতে হবে এবং তার খাতিরেই আমাদের সৎ কাজ করতে হবে, পূর্ণ করতে হবে। এমন অনেক ঘটনা আছে, যদি তা বর্ণনা করি তাহলে সংক্ষেপ সময়ের মধ্যে তা বর্ণনা করা সম্ভব নয়, যে এমন কী কী ঘটনা তারা দেখেছেন, কোন কোন এমন মুজিজা তারা দেখেছেন, যার ফলে সেই খোদা তাদের চোখের সামনে এসে গেছেন এবং তারা বিশ্বাস করতেন যে খোদা আছেন এবং দৃঢ় বিশ্বাস করতেন যে খোদা আছে, এবং সেই খোদা সাহায্য ছাড়া আমাদের জীবনের অস্তিত্ব অসম্ভব। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম এই একিন বা দৃঢ় বিশ্বাসের কথা উপস্থাপন করে বলছেন। তিনি বলছেন যে সাধারণভাবে বোঝার জন্য এটি যথেষ্ট, যেভাবে বিভিন্ন জিনিস মানুষের উপকার করে এবং কোনো কোনো জিনিস মানুষের জন্য ক্ষতিকর, যখন তার দৃঢ় বিশ্বাস জন্মে এই বিষয়ের উপর, তখন এগুলো থেকে নিজেকে মুক্ত রাখে বা সেগুলো লাভ করার চেষ্টা করে। একইভাবে আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে যখন মানুষের দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয় জন্মে এবং আল্লাহ তাআলার সত্তার তত্ত্বজ্ঞান যখন মানুষ লাভ করে, বুৎপত্তি লাভ করে, তখন তারা সেসব পুণ্য অর্জন করার জন্য অস্থির হয়ে ওঠে এবং পুণ্য কাজ করার দিকে তারা ঝাঁপিয়ে পড়ে এবং অপকর্ম বা মন্দকর্ম ছেড়ে দেয়। এটি হচ্ছে এই একই মানুষের মাঝে সৃষ্টি হওয়া উচিত, নতুবা কাফারা বা প্রায়শ্চিত্ত, হুজুর বলছেন যে এটি আমাদেরকে কখনো মুক্ত থেকে, পাপ থেকে নাজাত দিতে পারবে না, মুক্ত করতে পারবে না। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, আরও একটি প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা টেক্সটের মাধ্যমে পেয়েছি, সেই প্রশ্নটিও আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। বাংলাদেশ থেকে মোকাররম আরিফুজ্জামান সাহেব। প্রশ্ন হলো, তিনি লিখছেন যে সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন, সুন্নত এবং হাদিসের বিভিন্ন পর্যায়ের উল্লেখ করেছেন, তো সেগুলোর ব্যাপারে তিনি জানতে চাচ্ছেন। মোহতারাম তারেক সাহেবকে অনুরোধ করা হয়েছে। জাযাকুমুল্লাহ, একান্ত সঠিক বলেছেন যে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিশতিয়ে নূর একেবারে শুরুর পৃষ্ঠাগুলোতে কোরআন শরীফ, সুন্নত এবং হাদিসের প্রেক্ষিতে কথা বলেছেন, এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমাদের জন্য হেদায়েতের 3টি পথ রয়েছে, আর সবচেয়ে প্রথম রাস্তা যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন তা হলো পবিত্র কোরআন। যে কোরআন মজিদ হলো আল্লাহ তাআলার বাণী, এতে খোদা তাআলার তাওহীদ বা একত্ববাদ এবং তার মাহাত্ম্য ও প্রতাপের উল্লেখ করা হয়েছে। এখানে বিভিন্ন মাসলা মাসাইলের বিষয়ে খোদা তাআলার সিদ্ধান্ত রয়েছে। এখানে সে সকল সিদ্ধান্ত রয়েছে যা কিয়ামত পর্যন্ত মানব জাতিকে সঠিক পথে চালানোর ক্ষেত্রে পথ প্রদর্শনকারী। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটিও বলেছেন যে সর্বোচ্চ মানের হেদায়েত পবিত্র কোরআনে রয়েছে, আর তিনি আরও বলেছেন যে এখানে 700 আদেশ নির্দেশ রয়েছে, আর যে ব্যক্তি এসব 700 আদেশ নির্দেশের কোন একটিকেও পালন করে না, সে যেন নিজ হাতে নিজের মুক্তির দরজা বন্ধ করে দেয়। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআনের প্রেক্ষিতে নিজের একটি ইলহামেরও এই বইয়ে উল্লেখ করেন যে আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, যে সমস্ত নেকি এবং পুণ্য বা ভালো জিনিস তা পবিত্র কোরআনের মাঝে উপস্থিত রয়েছে। অতএব তিনি আল ইসলাম পবিত্র কোরআনকে হেদায়েতের জন্য সর্বপ্রথম এবং মৌলিক পথ আখ্যা দিয়েছেন। দ্বিতীয় পথ যা হেদায়েতের জন্য তা হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে তা হলো সুন্নত। সাধারণত আমরা দেখি যে কোরআন এবং হাদিসের প্রেক্ষিতে কথা বলা হয়, কিন্তু সুন্নতকে মানুষ
খুব বেশি গুরুত্ব দেয় না, বা এর যে মর্যাদা বা মান তার সঠিক অনুধাবন মুসলমানরা রাখে না। কিন্তু হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম বলেছেন যে সুন্নত হেদায়েত লাভের জন্য দ্বিতীয় পর্যায়ে রয়েছে। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ বা আমল হলো সুন্নত। কোরআন শরীফের শিক্ষামালার উপর আমল করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষার উপর আমল করে দেখিয়েছেন যে কিভাবে নামাজ পড়তে হবে, রোজা ফরজ তা কিভাবে রাখতে হবে। এই সমস্ত শিক্ষা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং তার কাজ দ্বারা জানতে পারি, যাকে সুন্নত বলা হয়। আর কোরআন শরীফ থেকেও আমরা সুন্নতের গুরুত্বের কথা জানতে পারি, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এক উত্তম আদর্শ রয়েছে মুসলমান এবং মানবজাতির জন্য। এরপর বলেছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি বলে দাও যদি খোদা তাআলাকে লাভ করতে চাও তাহলে তোমাদের জন্য আবশ্যক হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করো। তো এটি হলো সুন্নতের মর্যাদা। তৃতীয় পর্যায়ে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম হেদায়েতের তৃতীয় পথ হিসেবে হাদিসের কথা উল্লেখ করেছেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 200-300 বছর পর এই হাদিসগুলো সংকলন করা হয়েছে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে এগুলো ধারণা প্রসূত হাদিস, ধারণা প্রসূত। আর এই ক্ষেত্রে নীতি হলো যে সকল হাদিস কোরআন এবং সুন্নতের অনুযায়ী বা সমর্থনকারী সেগুলোর উপর আমল করা আবশ্যক। তো হেদায়েতের এই তিনটি পথের কথা মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে পবিত্র কোরআন হলো সর্বপ্রথম, এরপর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আর এরপর হাদিসের স্থান, যা মুসলমানদের হেদায়েতের জন্য ইসলামে রয়েছে বা বিদ্যমান। জাযাকুমুল্লাহ হাসানাত জাযা প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন মোহতারাম মাওলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে রাখতে চাই, যে সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম বলেছেন যে সূরা ফাতিহা শুধু শিক্ষাই নয় বরং এতে এক বড় ভবিষ্যৎবাণী রয়েছে। তো এই ভবিষ্যৎবাণীর বিষয়টি কি, এই সম্পর্কে বলার অনুরোধ করছি। এই ভবিষ্যৎবাণীর বিস্তারিত শেখ আকসার সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম এর ভাষায় বর্ণনা করতে চাই। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম এই বই কিশতি নূতেই বলেন যে সূরা ফাতিহা শুধু শিক্ষাই নয় বরং এতে অনেক বড় এক ভবিষ্যৎবাণীও রয়েছে, আর তা হলো খোদা তাআলা নিজের 4টি সিফাত বা গুণ, রুবুবিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত এবং মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ পুরস্কার ও শাস্তি দিবস সম্পর্কে বলে এরপর আয়াতে দোয়া শিখাইয়েছেন যে হে খোদা, এমন করে অতীত নবী রসুলদের যেন আমরা উত্তরাধিকারী হতে পারি, তাদের পথ যেন আমাদের জন্য উন্মুক্ত করা হয়, তাদের পুরস্কার যেন আমরা লাভ করতে পারি। হে খোদা, আমাদেরকে সেই তা থেকে রক্ষা করো যে আমরা যেন সেসব জাতির অন্তর্ভুক্ত না হই যাদের উপর তোমার শাস্তি এসেছে, অর্থাৎ ইহুদিরা যা ঈসার আলাইহিস সালামের যুগে ছিল, যারা প্লেগের দ্বারা ধ্বংস হয়েছে। হে খোদা, আমাদেরকে তাদের থেকে রক্ষা করো যে জাতি পথভ্রষ্ট হয়েছে, অর্থাৎ খ্রিস্টানরা। এই দোয়ায় এই ভবিষ্যৎবাণী রয়েছে যে মুসলমানদের মধ্য থেকে কত কেমন হবে যারা নিজেদের সততা এবং নিষ্ঠার কারণে পূর্ববর্তী নবীদের উত্তরাধিকারী আখ্যায়িত হবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কোন কোন লোক মুসলমানদের মধ্য থেকে, অর্থাৎ মুসলমানদের কেউ কেউ এমন হবে যারা নিজেদের সততা এবং নিষ্ঠার কারণে পূর্ববর্তী নবীদের উত্তরাধিকারী হবে এবং নবুয়ত ও রিসালাতের মর্যাদা লাভ করবে। আর কেউ এমন হবে যারা ইহুদিদের গুণে গুণান্বিত হবে, যাদের উপর ইহকালে আযাব আসবে। আর কেউ কেউ এমন হবে যারা খ্রিস্ট ধর্মের জামা পরিধান করবে, কেননা এটি অতীত রীতি যে যখন কোনো জাতিকে কোনো কিছু থেকে মানা করা হয় বা নিষেধ করা হয়, তখন অবশ্যই সেই জাতির কেউ কেউ সেই কাজ করে থাকে। আর কেউ এমন থাকে যারা নেকি এবং সৌভাগ্য থেকে অংশগ্রহণ করে। পৃথিবীর আদি থেকে যত কিতাব খোদা তাআলা
প্রেরণ করেছেন। সেগুলোর মাঝে হতে তৃতীয় হলো যখন কোনো জাতিকে এক কাজ থেকে বিরত থাকতে বলা হয় এবং কোনো কাজের প্রতি করা হয়, তখন এটি জানা কথা যে কেউ কেউ তা অবশ্যই করবে আর কেউ কেউ করবে না। তো আর এই ক্ষেত্রেও এটি প্রযোজ্য, যেন সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে এটি বোঝা যায় যা পরিপূর্ণভাবে পূর্ণ হবে। আর তাদের মধ্য থেকে সেসব ইহুদিদের মতো কেউ কেউ থাকবে যাদের প্রতি হযরত ঈসা আলাইহিস সালাম অভিসম্পাত করেছিলেন এবং তারা খোদার আযাব তাদের উপর পতিত হয়েছে। আর তাদের মধ্যে থেকে এমন দলও থাকবে যারা খ্রিস্টানদের ন্যায় হয়ে যাবে, যারা খোদার পথ প্রদর্শনের ফলে মন্দ বিষয়াদি থেকে আত্মরক্ষা করবে, যেন সেই আয়াতের যে ভবিষ্যৎবাণী অর্থাৎ ওরা জালিন যারা পথভ্রষ্ট হয়েছে তাদের মাধ্যমে প্রকাশিত হবে। আর যখন অনেকে এই উম্মতের অনেকে ইহুদিদের ন্যায় হয়ে যাবে, আর কোরআন শরীফে ওই ভবিষ্যৎবাণী রয়েছে, আর শত শত মুসলমানের খ্রিস্টান হয়ে যাওয়া এবং এই খ্রিস্টানদের ন্যায় এক স্বাধীন জীবন যাপন করা, এটি থেকে এটি বোঝা যাচ্ছে যে অনেক মুসলমান অভিহিত মানুষ এমনও আছে যে যারা খ্রিস্টানদের জীবনযাপন পছন্দ করে বা জীবনধারা পছন্দ করে এবং নামাজ এবং অন্যান্য ইসলামী আদেশ নিষেধকে ঘৃণা করে। আর এই উভয় প্রকৃতির লোক অর্থাৎ ইহুদি সিফত এবং খ্রিস্টান সিফত লোক এই দেশে রয়েছে। অতএব তোমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছ যে কত মুসলমান ইহুদিদের ধ্যান ধারণা রাখে এবং কত মানুষ খ্রিস্টানদের ধ্যান ধারণা রাখে। তো তৃতীয় ভবিষ্যৎবাণী এও মানার যোগ্য যে যেভাবে মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের ন্যায় হয়ে তাদের ন্যায় হয়ে গেছে, তো তাদের কেউ কেউ সেই মর্যাদা লাভ করবে যা বনী ইসরায়েলের মাঝে রয়েছে। খোদা তাআলার প্রতি একটি উদাহরণ যে মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের মন্দ বিষয়ের উত্তরাধিকারী বানিয়েছেন, এমনকি তাদের নাম ইহুদিও রাখা হয়েছে, কিন্তু তাদের নবী এবং রসুলদের মধ্য থেকে বা উত্তরাধিকার থেকে তাদেরকে বঞ্চিত রেখেছেন। তাহলে এই উম্মত খায়রুল উমাম কিভাবে হলো, অর্থাৎ সর্বোত্তম উম্মত কিভাবে হলো? বরং তারা তো সর্বনিকৃষ্ট উম্মত হলো যে তারা মন্দ বিষয় পেয়েছে কিন্তু ভালো বিষয় পায়নি। নবী এবং রসুলদের ন্যায় কাউকে কি তাদের মাঝে দেখা যায় না যারা তাদের উত্তরাধিকারী হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সূরা ফাতিহার তাফসীরের বিষয়ে এটি জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকজুবের অর্থ কারা? তো তিনি বলেন যে ইহুদিরা। আর জালিন দ্বারা কাদের বোঝানো হচ্ছে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খ্রিস্টানদের বোঝানো হচ্ছে। আর এটিও বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যে মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুরূপ হয়ে যাবে। তো মুসলমানরা যখন ইহুদি এবং খ্রিস্টানদের সদৃশ হয়ে যাবে, যেমনটি সূরা ফাতিহায় ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং এই দোয়া শেখানো হয়েছে যে আমাদেরকে ইহুদিদের ন্যায় হওয়া থেকে রক্ষা করো, খ্রিস্টানদের ন্যায় হওয়া থেকে রক্ষা করো, তাদের অনুরূপ বা সদৃশ হওয়া থেকে রক্ষা করো। তো আনামতা আলাইহিমের যে দোয়া, এর গ্রহণীয়তা সম্পর্কে কি উল্লেখ করা হয়েছে কোরআন শরীফে? কি কোথাও এরও উল্লেখ এসেছে অন্য কোথাও? অতএব এর জন্য সূরা জুমার প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। সূরা জুমাতে যেখানে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কাজ রয়েছে, যে তিনি কিতাব শিক্ষা দিবেন, তরবিয়ত করবেন, তাদেরকে পবিত্র করবেন। তো এই 4টি কাজ। এরপর বলা হয়েছে ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, যে শেষ শক্তদের মাঝেও বা শেষ যুগে আগমনকারীদের মাঝেও এই 4টি কাজ হবে। তো সাহাবীরা জিজ্ঞেস করেন তারা কারা হবে? মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালমান ফারসির কাঁধে হাত রেখে বলেন যে তাদের মধ্য হতে ইমান যখন সুরাইয়া নক্ষত্রে চলে যাবে, ইমান এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে উঠে যাবে, তখন এদের মধ্য থেকে কিছু লোক বা এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি পুনরায় সেই ইমানকে সুরাইয়া নক্ষত্র থেকে ফিরিয়ে আনবেন। তার নাম মসিহে মাউদও রেখেছেন, তার নাম মাহদিয়ে মাউদও রেখেছেন। মসিহে মাউদ বা প্রতিশ্রুত মসি কেন রেখেছেন?
যেন এদিকে ইঙ্গিত করা হয় যে যে মসিহ হযরত মুসা আলাইহিস সালামের 1400 বছর পর এসেছিলেন, মুসলমানরা যখন ইহুদিদের ন্যায় হয়ে যাবে তাদের মাঝে এক মসিহ আসবেন আর 1400 বছর পর আসবেন। অতএব যেমনটি মসিহ নাসেরি ঠিক 14 শতাব্দীর শিরোভাগে হযরত মুসা আলাইহিস সালামের পর এসেছিলেন, অনুরূপ ভাবে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামও ঠিক 14 শতাব্দীর শিরোভাগে হযরত ঈসা আলাইহিস সালামের পর এসেছেন। আর এরপর তিনি নতুনভাবে এসে কোরআন শরীফের যে শিক্ষাকে নতুনভাবে আমাদের বুঝিয়েছেন আর ইসলামী শিক্ষা এবং শিক্ষার যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তো সিরাতাল্লাহ জিনা নামতা আলাইহিম এর পুরস্কার আল্লাহ তাআলা তখন দান করেছেন। আর এই যে বলা হয়েছিল সূরা জুমুয়ার মাঝে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতরণ শেষ যুগের লোকদের মাঝে হবে, তো এর অর্থ ছিল সেই যুগে যিনি আগমন করেন তিনি সেই সমস্ত বরকতের ধারক বাহক হবেন যিনি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। আর আরেকটি তফসির করা হয়েছে এর যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যে যুগ ছিল অর্থাৎ তাকমিলে হিদায়াতের যে যুগ ছিল কোরআন শরীফে তাতে চলে এসেছে বা পরিপূর্ণ হয়েছে। এরপর কোরআন শরীফের প্রচার প্রকাশের যে যুগ তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ প্রতিচ্ছায়া যুগে হওয়ার ছিল, আর তা বর্তমান যুগে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে এবং তার খলিফাদের মাধ্যমে বা তার খলিফাদের যুগে হচ্ছে। আর আপনি দেখবেন যে আজ কোরআন শরীফ এবং ইসলামের শিক্ষামালাকে জামাতে আহমদিয়া ছাড়া বা জামাতে আহমদের খলিফারা ছাড়া আর কেউ বা মুসলমানদের অন্য কোনো ফিরকা সেভাবে প্রচার করতে পারছে না। কারো কাছে সেই শক্তি নেই, কারো কাছে সেই যুক্তি নেই যা হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে নিজ ইলহামের আলোকে শিখিয়েছেন আর যা এই পৃথিবীবাসীরা গ্রহণ করছে। তো সূরা ফাতিহার এই তাফসীরে এই যে শেষের এক পুরস্কারপ্রাপ্ত এবং পথভ্রষ্ট ও শাস্তিপ্রাপ্তদের কথা বলা হয়েছে। তো এখানে এই দোয়াও শেখানো হয়েছিল যে খোদা তাআলা এমন এক ব্যক্তিকে দাঁড় করাবেন যার মাধ্যমে পুনরায় ইসলামের প্রতাপ ও প্রচার হবে বা প্রতাপ প্রকাশ পাবে। আজ আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা অন্যান্য মুসলমানদের এবং পৃথিবীর অন্যান্য অধিবাসীদেরও এই বিষয়টিকে মানার এবং এর উপর ঈমান আনার তৌফিক দিন, যেন ইসলামের সেই উন্নত মান যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জগৎ একবার দেখেছে, পুনরায় সেই মান মর্যাদা যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন মোহতরম মাওলানা তারেক সাহেবের কাছে রাখতে চাই। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এই কিশতিয়া নৌ পুস্তকে তার আরেকটি উদ্ধৃতি রয়েছে যেখানে তিনি বলেছেন যে সূরা তাহরিমেও ইশারা বা ইঙ্গিত রয়েছে যে উম্মতের কোন লোক মরিয়ম সিদ্দিকার সাথে সাদৃশ্য রাখবে। তো এই বিষয়টি বুঝিয়ে বলার অনুরোধ করছে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের সত্যতার অনেক বড় একটি দলিল কিশতিয়া নৌ পুস্তকে সূরা তাহরিমের আলোকে প্রদান করেছেন। সাধারণত আমরা হাদিসে পাঠ করি যে যেখানেই আগমনকারীর ভবিষ্যৎবাণী রয়েছে সেখানে ঈসা ইবনে মরিয়মের নামের উল্লেখ রয়েছে যে পরবর্তী যুগে ঈসা ইবনে মরিয়ম আসবেন, তিনি ক্রুশ ভঙ্গ করবেন, শূকর বধ করবেন। যা হোক, এই সম্পর্কে বিভিন্ন ভবিষ্যৎবাণী রয়েছে। তো হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম নিজেকে ঈসা ইবনে মরিয়মের শতায়ন স্থল বলেছেন এবং তিনি বলেছেন যে হযরত মরিয়মের সাথেও আমার সাদৃশ্য রয়েছে আর হযরত ঈসা আলাইহিস সালামের সাথেও আমার সাদৃশ্য রয়েছে। অতএব হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম সূরা তাহরিমের 12 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াতকে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের সাদৃশ্য দুই নারীর সাথে দিয়েছেন যে আয়াতগুলোর আমি উল্লেখ করেছি। আল্লাহ তাআলা বলেছেন যে যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, যে যারা ঈমান এনেছে তাদের উদাহরণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে ওয়া যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতু ফিরআউনা ওয়া ইয ক্বালাত রাব্বি ইন্নাকা, পরের অংশ আমি বুঝতে পারিনি। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, কে ফিরাউন কি বিবি
অর্থাৎ ফেরাউনের স্ত্রী আসিয়ার প্রেক্ষিতে এখানে কথা বলা হচ্ছে যে সেও মোমেনদের উদাহরণ, কেননা সে নিজের মাঝে ইমানের উন্নত মান অর্জন করলো, তারা তা গুপ্ত রাখে। তো অর্থাৎ যে সকল মোমেনরা তা গোপন রাখে ইমানের কথাটি, তাদের উদাহরণ তার সাথে দেয়া হয়েছে। এরপর বলা হয়েছে যে মোমেনদের উদাহরণ মরিয়মের মতো, যে এক পবিত্র নারী এবং যার প্রতি আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন এবং সে সত্যবাদিনী ছিল এবং সে আনুগত্যকারিণীদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা তাকে আনুগত্যকারিণীদের মাঝে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মুমিনদের এই দুটি উদাহরণই রয়েছে যা পবিত্র কোরআনে বলা হয়েছে, হয় তারা ফিরাউনের স্ত্রী আসিয়ার ন্যায় হবে অথবা তারা মরিয়ম বা ইমরানের কন্যা মরিয়মের মতো হবে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে এই যে বলা হয়েছে উম্মতে মুহাম্মদিয়ায় এক ব্যক্তির জন্ম হবে যে ইমানের উন্নত পর্যায়ে উপনীত হবে, তো তার বিষয়ে তার সাথে মরিয়মের সাদৃশ্য থাকবে, কেননা কোরআন শরীফে মুমিনদের কথায় বলা হয়েছে যে মরিয়মের সাথে তার সাদৃশ্য। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম এখানে এটিও বলা হয়েছে যে হাদিসে যে ইবনে মরিয়মের উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা আমাকেও সম্বোধন করে মরিয়ম বলেছেন। অতএব হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন, নিজের অনেক সেসব ইলহামের উল্লেখ করেছেন যেখানে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বারাহিনে আহমদিয়া এবং এর 4টি খণ্ডে উল্লেখ করেছেন, যেখানে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম 20-22 যেগুলো হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম 20-22 বছর পূর্বে উল্লেখ করেছেন, তখন আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে এসব ইলহাম করেছেন, অর্থাৎ এসব ইলহামে ধন্য করেছেন। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন যে ভবিষ্যৎবাণী হলো উম্মতে এক ব্যক্তি জন্ম নিবে যে প্রথমে মরিয়মের মর্যাদা অর্জন করবে, এরপর তাতে ঈসার রূহ ফুঁকে দেওয়া হবে, এরপর সে মরিয়ম থেকে ঈসায় বা সেই মরিয়ম থেকে ঈসা বের হয়ে আসবেন। তো এই আয়াতগুলো দ্বারা আমরা এটি বুঝতে পারি। এরপর হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলছেন যে 20-22 বছর পূর্বে যখন হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম মসিহ হওয়ার দাবিও করেননি, তখনও হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম এই ঘোষণাও করেননি যে মসিহ নাসিরি বা ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, বরং তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সেই বিশ্বাসী ছিল যা ইসলামের অন্যান্য ফিরকার মাঝে প্রচলিত ছিল, যে ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন আর শেষ যুগে আগমন করবেন। তো সেই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে ইলহামে এই বিষয়টি অবগত করেন যে আন্না লাকি হাজা, অর্থাৎ মরিয়ম সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে যে ইয়া মরিয়ামা ইন্না আন্না লাকি হাজা, অর্থাৎ যখনই তার কাছে যাওয়া হতো তখন তার কাছে কোনো না কোনো ফল বা খোদা তাআলার কোনো নিয়ামত দেখা যেত, তখন তাকে জিজ্ঞেস করা হলে যে এটি কোথায় পেয়েছো, তখন তিনি বলতেন যে হাজা মিন ইনদি রাব্বি, এটি আমার প্রভুর পক্ষ হতে। তো হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের প্রতিও এই ইলহাম হয়েছে যে আন্না লাকি হাজা। এরপর তার প্রতি এই ইলহাম হয়েছে যে ইয়া মরিয়াম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আনতা ওয়া যাওজুকাল জান্নাহ নাফাকতু ফিহা মিল্লাদুন্নি রূহ সিদ্দিক, অর্থাৎ মরিয়ম বলে মুসলিম মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন এবং বলেছেন যে আল্লাহ তাআলা রুহে সিদ্ক, অর্থাৎ সত্য রূহ তার মাঝে ফুঁকে দিবেন। তো হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের প্রতি এটিও ইলহাম হয়েছে যে ইয়া ঈসা ইন্নী মুতাওফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া জাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ এখানে মরিয়ম থেকে বের হয়ে ঈসার কথা উল্লেখ করা হচ্ছে। তো হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম এটি বলেছেন যে হাদিসে যে ভবিষ্যৎবাণী রয়েছে তা থেকে বোঝা যায় যে উম্মতে মুহাম্মদিয়ায় মরিয়মের সত্যায়ন স্থল হিসেবে অভিহিত সেই মোমেনেরও সৃষ্টি হবে, আর আল্লাহ তাআলা স্বয়ং সেই সত্যের রূহ তার মাঝে ফুঁকে দিবেন, যার ফলে ঈসার মসিল এই উম্মতে সৃষ্টি হবে। তো এটি অনেক অসাধারণ একটি বিষয় হুজুর এখানে বর্ণনা করেছেন। আর হুজুর বিশেষত বলেছেন যে বারাহিন আহমদিয়া 3য় খণ্ডে আজ থেকে প্রায় 20-22 বছর পূর্বে আমি এসব ইলহামকে লিখে দিয়েছি। তো হুজুর বলছেন যে যদি আমি তখনই এই বিষয়গুলো জানতে পারতাম বা তখনই আমি ঘোষণা দিয়ে দিতাম যে আমি মরিয়ম এবং ঈসাও, তাহলে সেই দলিল দুর্বল হয়ে যেত। কিন্তু এত দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা আমার কাছে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে মসিহ নাসিরি মৃত্যুবরণ করেছেন আর তার স্থলে তিনি অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মসিহ হিসেবে প্রেরণ করা হয়েছে। তো এটি এই আপত্তির কথা হতে পারে না। কেউ এইভাবে 20 বছর আগে
20-22 বছর আগে এই পরিকল্পনা করতে পারে না যে আমি এত বছর পর গিয়ে এই ঘোষণা করব যে আমি মসিহ নাসিরি। তো কেননা 20-22 বছর পূর্বে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বারাহিন আহমদিয়া পুস্তকে এই ইলহামের উল্লেখ করেছেন। তো এটি খুবই অসাধারণ দলিল এবং অত্যন্ত প্রজ্ঞার সাথে খোদা তাআলা এই বিষয়গুলো উপস্থাপন করেছেন যে কিভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একান্ত সরলতায় মহানবী সাধারণ মুসলমানদের ধারণা নিজের মাঝে রেখে এই বিষয়টি প্রকাশ করেছেন যে তিনি মরিয়মেরও বিকাশ স্থল আর ঈসা আলাইহিস সালামেরও সত্যায়ন স্থল বা প্রকাশ স্থল। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দাবিরও এটি অনেক বড় এক প্রমাণ। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটিও বলেছেন যে এই যে দোয়া শেখানো হয়েছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পুরস্কারপ্রাপ্ত যে দল রয়েছে তাদের প্রতি আল্লাহ তাআলা পুরস্কার অবতীর্ণ করেছেন। পূর্ববর্তী জাতিগুলোর যারা পুরস্কারপ্রাপ্ত লোক তাদের অন্তর্ভুক্ত করা আমাদেরকে। তো এখানে এই ভবিষ্যৎবাণী রয়েছে যে আগমনকারী ব্যক্তি উম্মতি হবেন। এই কারণে এই উম্মতে মুহাম্মদিয়াকে এই দোয়া শেখানো হয়েছে যে এই দোয়া করো যেন তাদের পথে আমাদের চালানো হয় যাদের প্রতি আল্লাহ তাআলার পুরস্কার অবতীর্ণ হয়েছে। তো নবুয়তের মর্যাদাও এর অন্তর্ভুক্ত। তো এই দোয়াই বিশেষভাবে এই কারণে শেখানো হয়েছে কেননা আগমনকারী যে মসিহ যার প্রেক্ষিতে হাদিসে এবং কোরআনে ভবিষ্যৎবাণী পাওয়া যায় তিনি আসলে উম্মতি হবেন। আর সূরা ফাতিহায় এই প্রেক্ষিতে দলিল বা যুক্তি দেওয়া হয়েছে বা এই দোয়া শেখানো হয়েছে। আর এছাড়া এই যে পরিপূর্ণ সাদৃশ্য মুসাই সিলসিলা এবং মুহাম্মদিয়া সিলসিলার মাঝে বর্ণনা করা হয়েছে তাও আল্লাহ তাআলা এখানে বলেছেন যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এরপর মাগজুব এবং পথভ্রষ্টদের হাত থেকে বা তাদের পথ থেকে রক্ষা পাওয়ার দোয়া শেখানো হয়েছে। এ থেকেও বোঝা যায় যে পরিপূর্ণ সাদৃশ্য রয়েছে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম খ্রিস্টীয় পুস্তকে আরো অনেক সাদৃশ্যের কথা বলেছেন, যেভাবে হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন ছিলেন তখন তিনি যখন বলেন যে এভাবে ঈসা আমার পুত্র, তখন জাতির লোকেরা অনেক মন্দ কথা বলে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে আমি যখন মসিহ মাউদ হওয়ার দাবি করি তখনও আমার জাতি আমাকে অনেক মন্দ কথা বলেছে এবং এক হইচই সৃষ্টি হয়ে যায়। তো একান্ত সেই অবস্থায় সৃষ্টি হয়েছে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আরো বলেছেন যে যখন ঈসা আলাইহিস সালামের আগমন হয়েছিল তখন ইহুদিদের বিভিন্ন ফিরকা ছিল, যেভাবে হাদিসে উল্লেখ রয়েছে যে 72-এর মতো ফিরকা ছিল। কিন্তু হুজুর বলেন যে বিশেষত দুটি ফিরকা সুপরিচিত। একটি হলো তারা যারা তাওরাতের উপর আমল করতো, আরেকটি হলো যারা তালমুদ বা হাদিসের উপর আমল করতো তাদের। আর হযরত ঈসা আলাইহিস সালাম তালমুদের অনুসারীদেরকে সম্বোধন করতেন। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটিও সাদৃশ্য দিয়েছেন যে আজকাল যখন তাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন তখন তারও অধিকাংশ বাহাস মুবাহাসা আহলে হাদিসদের সাথে হয়েছে। এছাড়াও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অনেক সাদৃশ্য মসিহ নাসির আলাইহিস সালাম এবং হযরত মরিয়ম আলাইহিস সালামের সাথে বর্ণনা করেছেন। আর সূরা তাহরিমের এই যে দুটি আয়াত এটিকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম উপস্থাপন করে এই বিষয়টি জগতের সামনে উপস্থাপন করেছেন যে উম্মতে মুহাম্মদিয়ায় মরিয়মি গুণে গুণান্বিত হয়ে এক ব্যক্তির আশা ছিল। আর কোরআনেও এর উল্লেখ রয়েছে এবং হাদিসেও এর শিক্ষা আমরা দেখতে পাই। তো আল্লাহ তাআলার নির্দেশের অধীনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই যুগে মসিহ ইবনে মরিয়ম হওয়ার যে দাবি করেছেন তা পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন। আর বিশেষত তার এই দাবিকেও মানুষ হাসি ঠাট্টা করে যে আপনি মরিয়ম হওয়ার দাবি করেছেন, অথচ খ্রিস্টানও যখন আমরা পড়বো তখন প্রত্যেক স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদৃশ্যের কথা বলেছেন, রূপকের কথা বলেছেন, যে এটি যেন এক রূপক ভাষায় কথা বলা হচ্ছে, একেবারেই অক্ষরে অক্ষরে মরিয়ম হওয়ার কথা বলা হয়নি, বরং কোরআন শরীফে যে উদাহরণ দেওয়া হয়েছে সে অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো এটি হলো সূরা তাহরিমের সে সকল আয়াতের বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আমাদের আজকের এই পর্ব এরই সাথে শেষ পর্যায়ে উপনীত হয়েছে। প্রোগ্রামের শেষে খাকসার হযরত হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি পাঠ করতে চাই। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, সত্য কথা এটি যে মসিহে মাউদ এবং মাহদির মর্যাদা হলো তিনি লড়াই যুদ্ধ রহিত করবেন এবং কলম দোয়া এবং মনোযোগের সাথে ইসলামের মান উন্নত করবেন। কিন্তু আফসোস যে মানুষ এই বিষয়টি বুঝতে পারে না, এ কারণে কেননা জগতের প্রতি যতটা মনোযোগ রয়েছে
ধর্মের প্রতি তা নেই। পৃথিবীর বা জাগতিক নোংরামির প্রতি নিপতিত হলে তাদের প্রতি কোরআনের গোপন বিষয়াদি কিভাবে তাদের কাছে প্রকাশ হবে, যেখানে বলা হয়েছে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন মালফুজাত। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই বিষয়ে আলোচনা জারি থাকবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया